নমস্কার, সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে ব্লগটা দেখছো সবাই সুস্থ এবং ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আমি বুলু, আমার চ্যানেল বুলুস ব্লগ অ্যান্ড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সোনার বাবার কাণ্ড দেখো, গতকাল রাত্রে বলেছিলাম কিছু সবজি কিনে নিয়ে এসো, তো দেখো ধরে আনতে বলেছি তো বেঁধে নিয়ে এসছে। যাই হোক, এক গাদা শীতে তো এখন অনেক সবজি পাওয়া যায়, আর বলেছিলাম মাছ আনবে না। আর দেখো ছোট ছোট ওই যে আমাদের এখানে কিন্তু এগুলোকে খয়রা বা চাপলে যাই বলো তাই বলে আর কি। আর এদিকে সবজিগুলো একটু ফ্রিজের বাস্কেটে গুছাচ্ছি, তো কি দিয়ে কি যে রান্না করব এখন আর বুঝে পাচ্ছি না। ওই ছোটো ছোটো মাছগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর তারপরে কিন্তু আগেই একটু বলে রাখি, আজকে আমি বেশ দেরি করে ঘুম থেকে উঠেছি। এখন দেখছো তো বেশ চারিদিকটা আলো ঝকমক করছে। মা সবার আগে উঠে আর কি দুয়োর টুয়োর সব জল টল দিয়ে ঝাটপাট দিয়ে গোছানো হয়ে গেছে। আমি দেরি করে উঠেছি। আর মা কি বলো তো, আমি যখন উঠবো তখন চা খাবে। মা কখনোই আগে আগে একা একা চা খায় না। তো আমি উঠে ওই যে বাইরেই দেখি সবজিও সোনার বাবা দিয়ে গেছে, তাহলে বোঝো কতটা দেরি করে ঘুম থেকে উঠেছি। তা যাই হোক, দেরি করে উঠলেও কিন্তু আমাদের যে ডেলি রুটিন সেগুলো করতেই হবে। কেননা সংসারের মঙ্গলের জন্য বা গৃহস্থের মঙ্গলের জন্য, গৃহের মঙ্গলের জন্য সবসময় আমাদের ভাবনা চিন্তাটা কাজ করে। তো সবজিগুলোকে আগে সাইডে রেখে দিয়ে আর প্রতিদিন মুছি না। আজকে দেখো ভালো রোদ উঠে গেছে আর একটু দেরি করে উঠেছি। মা সকালবেলা উঠে দেখলেই তুলসী মন্দির টন্দিরগুলো সব ধোয়াধাই কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কি করব, আমি ওই যে সবজিগুলো এখন সব গোছাবো। আর হচ্ছে গিয়ে তার আগে ভাবলাম এই বারান্দাটা ধুয়ে মুছে দিই। কী বলো তো, বেশি নোংরা হয়ে গেলে ভালোও লাগে না। যে কালে রোদ উঠেছে, আবার কালকে কী হবে তার তো ঠিক নেই। এখন যখনকার কাজ তখন করে নেওয়াটাই ভালো। তো ভাবলাম আজকে একটু পরিষ্কার করে ফেলি। তো আজকে তো তোমার মঙ্গলবারের ব্লগটাই শেয়ার করছি। তো দেখো সমস্ত বারান্দাটা একটু নিমাইল দিয়ে পরিষ্কার করে নিলাম, আর সবজিগুলো এই সাইডে রেখে নিলাম। এবার বসে বসে সবজিগুলো বানাবো। তো মা কি বললো বলো তো, মা আবার ওই ওলকপি টপি এই সবজিগুলো খুবই ভালোবাসে মাছ দিয়ে খেতে। তো মা বললো মাছ দিয়ে কর। তা অনেকটা মাছ নিয়ে এসছে সোনার বাবা। তো আমি কি করব, ওই দুরকমভাবে করব। আর এদিকে দেখো আমাদের মটরের শাকও নেওয়া হয়েছে বাড়ির উপরে। এত সবজি আনার পরও একটা বয়স্ক দাদু এসেছিলো আর কি, ওনার থেকে নিই। উনি আসলে না, ওনাকে আর ফিরাই না। একদিন তোমাদেরকে ওই দাদুটাকে দেখাবো। কখনো টক পালন এনে দেয়, কখনো মটর শাক, ছোলা শাক। তো বয়স্ক মানুষ দুটো পয়সার জন্য বাড়ির উপর আসে জন্য ফিরাই না। তো আজকে না মটর শাকটা করবো না। মা আবার সুন্দর করে বেছে দিল, আমি মার কাছে দিয়ে আসলাম, মা বেছে রাখো কালকে যদি করি। তো ওই যে মটর শাকটা, আর এদিকে দেখো পাঁচমিশালি একটা সবজি করব। আর বললাম মা ওলকপি দিয়ে মাছ করতে বললো, আর আমি একটু বেগুন দিয়ে করবো। মানে মাছটা দুরকমভাবে হবে। সোনার বাবা আবার ওই বেগুন দিয়ে একদম শুকনো শুকনো ধনেপাতা টমেটো দিয়ে চচ্চড়িটা খুবই পছন্দ করে। তো দুরকমভাবে মাছ হবে আর পাঁচমিশালি একটা সবজি হবে। সবজিটা রাত্রেও হয়ে যাবে জানো তো। তো এদিকে আর কি ফ্রিজের বাস্কেটে আর সবজিগুলো সব ধরছে না। তো যাই হোক, বাঁধাকপিটা এমনি ফ্রিজে রেখে দেবো। আর দেখো আমার এই যে মাটির উনুনের রান্নাঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন কমপ্লিট। এখন এখানেই সব জিনিস গুছিয়ে নিয়ে আসবো। দেখো এটা ল্যাপা পোছা, তারপরে এই যে সব জিনিস গুছিয়ে নিয়ে বন্ধুরা চলে এসেছি। আমার যা যা আর কি বাইরে লাগবে, এবার রান্না করতে বসবো, আর বেশি টাইম লাগবে না। এই দেখো এখানে পালং শাকটা সব কেটে ধুয়ে গুছিয়ে রেখে দিয়েছি, দিয়ে একটু ঢাকা দিয়ে চলে আসলাম। কি বলো তো, বাইরের কাজগুলো তো হলো, যেহেতু দেরি করে উঠেছি, দেরি করে উঠলে ওই যে সংসারের টুকিটাকি আনুষঙ্গিক কাজ কিন্তু কম থাকে না। আর এই যে যতই বাইরে করি, খাওয়া দাওয়া সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের ঘরেই হয়। তো ঘরটা কিন্তু সবসময় পরিষ্কার করে রাখার চেষ্টা করি জানো তো বন্ধুরা। তো এই যে ডাইনিংটা নোংরা থাকলে আমার একদমই বিরক্তি লাগে। তো এই যে মোছামুছি করে কমপ্লিট করে সকালে যেহেতু তাড়াতাড়ি করে ওই যে দেরি করে উঠলে যা হয়, কোনো রকম গ্যাস উনুনটা মুছেই চা খেয়ে নিয়েছি। টাইনিংগুলো আর মোছা টোছা করেছিলাম না। এখন চারিদিকটা মুছে টুছে পরিষ্কার করে নেব, নিয়ে তারপরে আর কি। দেখলে তো বাইরে সব গুছিয়ে ঢাকা ঢুকি দিয়ে রেখে এসছে, বাইরের চিন্তা তো আর নেই। এখন শুধু বসলেই আমার রান্নাটা হয়ে যাবে, এই ভাবনাটাই এখন আমার মাথায় আছে। তো এই দিকটা আগে পরিষ্কার করে তারপরে আর কি বাইরে যাব। আর এইদিকে দেখো গ্যাসের উনুন টুনুন, আর ঠান্ডা যে কালে পড়েছে কিন্তু কাজও অনেক আছে। আগের দিন মানে সোমবারে যা কুয়াশা পড়েছিল, আর সেই সমস্ত জামা কাপড় বেশ কিছু আছে, অনেক কিছু ধোয়া হয়েছিল না। আর এই যে প্রেশার কুকারে কিন্তু সকালবেলা একটু ভাতও করে দিয়েছিলাম ওদের, তাড়াতাড়ি করে আলু সেদ্ধ, সেগুলোও আছে, ওরা আর কি খেলো। আর প্রেশার কুকারটা ওই জন্য দেখলে গ্যাসের পাশে আছে, ওইটা দেখানো হয়নি। তারপরে এই যে ঘরে এসেছি, কারণ এখন ঘরেও দেখো অনেক ওই যে বালতির উপরটা পুরো স্টোর হয়ে রয়েছে জামা কাপড়ে এক গাদা। ওইগুলোকে এখন ভাঁজ করব। শীত মানে তো ঘরে ঢুকলেই জানো পৃথিবীর জামা কাপড়, ওগুলো একদম পাগল পাগল লাগে যেন ঘরটা এলোমেলো থাকলে। তো দেখো কত জামা কাপড়, বিশেষ করে আমার সোনার কতবার যে দিনে চেঞ্জ করে, আমি তো তাই ভাবি। আর সেগুলোকে আমার গোছাতে হয় দিনে, মানে 2-3 বার গোছালেও মানে শেষ হবে না, এরকম আর কি অবস্থা। তো এগুলো দেখো আগের দিন বিকালের আর এই যে পরের দিনের, এই দিয়ে এক গাদা আর কি জামা কাপড়। তো সেগুলোকে সব ভাঁজ করে পরিপাটি করে গুছিয়ে রাখলাম। আর ওই যেমন সেমন করে ভাঁজ করলে না আমার ভালো লাগে না। আলনাটায় শুধু
মানে পার্টিকুলার আমার জামা কাপড়গুলোই থাকে, আর ওরগুলো সবই ওর ওই যে আলমারির অনেকগুলো হচ্ছে একটা মানে তাক পুরোই ওকে দিয়ে দিয়েছি একটা পাল্লায় আর কি। সেই ওকে বাড়ি পরার জামা কাপড়, টিউশনে যাওয়ার জামা কাপড় সব ভাগ ভাগ করে ওর ভিতরেই রেখে দিই। সোনার বাবারটা ওই শোকেসের এই পাশটা আর কি সোনার বাবাকে দিয়ে দিয়েছে। আর এদিকে ঘর দুয়ারটাও, বাইরেটা তো দেখলে মুছে সবজি বানিয়ে এখন ঘরগুলো সব মুছে টুছে পরিষ্কার করে তারপর বেরোবো। তারপরে রান্না হবে, যে কালে হবে হবে, কোনো ব্যাপার নেই। তো ওই জন্য এদিকটা গোছালো থাকলে না, ওদিকে তো শুধু রান্না রান্না করেই স্নান করে খাওয়া দাওয়া রেস্ট। ওই জন্য মনে হয় কি, এই জন্য ঘরের কাজটা যত তাড়াতাড়ি আর কি সেরে কমপ্লিট করে বেরোনো যায়, এই আর কি। তো দেখো এদিকে আমার ঘরটা মুছলাম, এদিকে মায়ের ঘরটাও মুছে নিলাম, সমস্ত ঘরগুলো মুছে তারপরে আর কি যতই শীত পড়ুক না, মানে রোজ মুছি না, যেটা মুছি না সেটা তো বলতে পারবো না, মানে একদিন পর পর মুছি, কখনো হয়তো দুদিন পরও হয়ে যাচ্ছে, কেননা এত ঠান্ডায় না পাচ্ছি না। যেদিন একটু রোদ ওঠে সেদিন আর আমাকে কে দেখে, সেদিন সারা ঘর দুয়ার একদম মুছে ঝা চকচকে করে ফেলবো, এটাই আমার মানে টেন্ডেন্সি। তারপরে দেখো ঘর দোর সব মুছে এই যে চাপলে মাছটা রান্না করব। এখানে এখানে চাপলে বা খয়রা যা বলে আর কি, আমাদের এখানে চাপলেই বলে বেশি। যাই হোক, তোমরা যদি নাম জানো পার্টিকুলার সেটা জানিও বন্ধুরা, আমাদের কিন্তু চাপলে বলে। যাই হোক, সেই মাছটাই আর কি করব। এ দেখো অনেকটা মাছ, তো দুরকমভাবে করব, আগেই তো বললাম। আর এদিকে চাল ধুয়ে ভাত বসিয়ে দিলাম, আর মাছগুলো না ধুতেই মোটামুটি ঘন্ট হয়ে গেছে। এই সব মাছ কিন্তু আমিই কাটলাম। মায়ের আজকে শরীরটা না খুব একটা ভালো না, তো মা আর মাছ কাটেনি, আমিই কাটছি আজ কটা দিন ধরে। মা যখন শরীরটা ভালো থাকে, যথেষ্ট বয়স হয়েছে, মা কিন্তু কেটে দেয়, এখন ঠান্ডার জন্য না আর পাচ্ছে না, তো আমিই কেটে নিলাম। দেখো কালো জিরে ফোড়ন দিয়ে ওই তেলেই বেগুনগুলো ভাজা ভাজা করে ওর মধ্যে টমেটো দিয়ে একটু জিরে বাটা দিয়ে করে নেবো। সর্ষে বাটা দিলে খুবই ভালো লাগে। এই সমস্ত মাছের সর্ষে বাটাটাই কিন্তু যায়, কিন্তু ওই যে মা একটু খাবে ওই জন্য আর সর্ষে বাটা দেবো না, কিন্তু একটু ধনেপাতা দিলাম, না দিলেই ভালো হতো। তো যাই হোক, ধনেপাতা একটু দিয়ে ফেললাম। আর ওলকপির তরকারিটাতে আর দেবো না। দেখো একদম শুকনো শুকনো করে একটা চচ্চড়ি রান্না করলাম। তো এই তো মাছের চচ্চড়ি হয়ে গেল। এখন আর মাছের ঝোল, আবার পালং শাকের ঘন্ট, এইগুলোই আর কি। পালং শাকের ঘন্ট হবে না, ওটা চচ্চড়ি মতন করব। তো এই তো সারাদিন কিন্তু মানে একটা সেকেন্ড কিন্তু আর বসা নেই, একটু দেরি করে মানে লেপ কম্বলের মধ্যে ঢুকলে আর কি হয়, বেরোতেই আর ইচ্ছা করে না। আর বেরিয়ে গেলে কিন্তু আমাদের আর সেই শোয়া বসার আর টাইম নেই, চললো সেই ঘড়ির কাঁটার মতন আমাদের পা টুকটুক করে চলেই যায়, হাত পা কাজে লেগে পড়ে, এই আর কি। দেখো এখন এই যে শুকনো শুকনো করে ওলকপি আলু বড়ি দিয়ে মাছের চচ্চড়িটাও করে নিলাম। আজকে দুটো মাছের তরকারি একদম শুকনো শুকনো করলাম। মোট কথা আজকে 3টে তরকারি আমাদের একদম শুকনো শুকনোই হলো। আর এদিকে দেখো সব রকমের সবজি আছে এর মধ্যে, ওলকপি, শিম, পালন, ফুলকপি, সব রকম আলু টালু দিয়ে টমেটো দিয়ে একটা একদম শুকনো শুকনো চচ্চড়ি করলাম। এটা দুপুরেও খাওয়া হবে, রাত্রেও হবে আর কি। এই যে বন্ধুরা সমস্ত কাজকর্ম সব কমপ্লিট করে এই যে ছাদে স্নান টান করে খেয়ে দিয়ে একটু রোদ্দুরে এসে বসলাম। বলি না আমাদের নিচটায় একদমই রোদ লাগে না। তো এই যে প্রচুর জামা কাপড় ধুয়েছি, পরে দেখাচ্ছি আর কি। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখলেই তো বললাম, এই যে এত সব জামা কাপড় সব মানে ছিল গতকাল কুয়াশার জন্য কিছু কাঁচা ধোয়া করিনি বন্ধুরা। আজকে সব কেচে ধুয়ে মেলে এই যে আমি আর সোনামা এখন ছাদে আছি 2 ঘন্টা, এখন 2টো বাজে ঘড়ির কাঁটায় ঠিক। দেখো তারপরে তো 2 ঘন্টা, এখন বিকেল কিন্তু 4টে বেজে গেছে, পরন্ত বিকেল। তো নিচে জামা কাপড়গুলো নামিয়ে নিয়ে এসে এই যে সবাই আবার একটু চা খেয়ে আমি আবার বাজারে যাচ্ছি, জানো তো। ওই যে পাশে একটা বান্ধবী হয়, সোনার বান্ধবীর দিদির আর কি স্বাদের অনুষ্ঠান আছে, ওইখানে যাব। তো আমার মাম্মামের জন্য একটা উডি নিয়ে আসলাম, আর ওই যার স্বাদে যাব তার জন্য একটা চুড়িদার নিয়ে আসলাম, আর সোনার জন্য একটু বাটার আর সয়া সস নিয়ে আসলাম, ও এটা সেটা খেতে ভালোবাসে। আর রাত্রে দেখো মায়ের জন্য আগে রুটি করে দিচ্ছি, বলছি মায়ের ওই যে শরীরটা ভালো যাচ্ছে না, তো মাকে আবার রুটি দিয়েই দেব। আর আমাদের না একটু লুচি করে নেব, হট করে সোনা বললো মা একটু লুচি করো, তো লুচি করব। আর এই তো রাত্রে খাবারটা আর কি হয়ে যাচ্ছে, রুটিগুলো মার আর কি মোটে 2টোই খাবে, মা বলে দিল মা 2টো রুটি। আর এই পর্যন্ত তোমরা যে যে এসছো বন্ধুরা, তোমাদের সবাইকে অসংখ্য ভালোবাসা থাকলো, তোমরা এভাবে পাশে থেকো, সাপোর্ট করো। আর যে যেখান থেকেই দেখছো আশা রাখি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো দেখো লুচিগুলো আবার করে নিলাম, এখন করে আর কি সবাই খাওয়া দাওয়া করবো। তো ভিডিওটার বেশি একটা বাড়াবো না। আর এই যে সোনার বাবা একটু মিষ্টি নিয়ে এসছে, আর দুপুরে যে তরকারিটা আছে না, বললাম সকাল দুপুরে আর কি করলাম যে চচ্চড়ি পালং শাকের 5 মিশালি ওইটা। আর দেখো গুড়ের রসগোল্লা, আর সোনার জন্য কেশর ভোগ, ও আর ওর বড়দিদি খাবে। তো ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, আর বাড়ালাম না। টাটা, শুভরাত্রি।